একদিকে জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামী দিয়ে ওকে প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আজকে কেন জাহান্নামে গেলে? তখন তারা উত্তর দেবে নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নাম্বার 1 তাদের উত্তর হবে, আমরা নামাজিদের মধ্যে মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ আমাদেরকে জাহান্নামের রাস্তায় পাঠিয়েছে। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, গরিবকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, এটা বড় ভাইটাল আয়াত, মারাত্মক ভাইটাল। কি? দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আর তাদের সঙ্গে সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে ভাই, একজন মা মারা গিয়েছেন, দুটো আংটি আর 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন, আর আমার আলিশুর রহমান ভাই 200 টাকা নগদ দিলেন। আল্লাহ হায়াতে বরকত দেখ, ওই মাকে আল্লাহ জান্নাতি করে। আচ্ছা, মারা গিয়েছে, দুটো চুড়ি দিয়েছে রূপোর আর একটা নাকের সোনার ফুল দিয়েছে। রাফিকুল ভাই 500 টাকা 40 কিলো দান, আল্লাহ দানকে কবুল। লাল বানু 500 টাকা, 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ আমার ভাই। তো অনেক মানুষ আছে তাদের মনে মনে হয় যে একটা ছেলে নামাজি হয়েছে, হঠাৎ নামাজি নিয়ে আসে। কি নাম? আব্দুর রশিদ ভাই মা বাবার নামে দিয়েছে, আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতি করুক। মাশাআল্লাহ। এই ওই ওই যেটা বেরিয়ে গেছে ওটা পকেটে ভরতে নাই, খেপা দা, শুধু শুধু পকেটে ঘুরিয়ে পড়ছে। যাও, তোমার লেগে দোয়া। বিয়ে হয়েছে, নতুন হয়েছে, তাহলে 20 টাকাটা তোমার শাশুড়ির নামে। আমার আব্বার একটা বয়ান শুনেছেন, যতদিন শাশুড়ি আছে ততদিন দেশি মুরগি আছে, শাশুড়ি নাই দেশি মুরগি নাই। এটা আমার আব্বার বয়ান। কি বুঝলেন? মানে শাশুড়ি যদি না থাকে, শালারা থাকে, সেলস থাকে, বলে যাচ্ছি, বলে ভাই তোমার লেগে খালি দেশি মুরগিটা ধরতে গেল, উড়ে পালিয়ে গেল ভাই। মাশাআল্লাহ, কি নাম বাবু? রবিউল ভাই 300 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, সবাই নিয়ত করুন তো, আমরা আজ থেকে নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বে না। এতিম মিসকিন যদি হাত পাতে, এবং আপনারা শিরক থেকে বাঁচবেন, আপনার আত্মীয় স্বজনকে বাঁচাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ।
অবশ্যই মাছাবেন। একজন আমাকে বলছে, হুজুর আমার শালা আপনাকে খুব গালি দেয়। আমি বললাম ওটা গালি নয়, তুমি রাগ করো না, ওটা আমার জন্য দোয়া। বলে আপনাকে আমি জান দিয়ে ভালোবাসি। আমি বললাম তোমার মহব্বত জায়েজ, তোমার শালার গালি দেওয়াটা জায়েজ। তোমার শালা যদি গালি দেয় তাকে বলবে কালিয়া চোখে, এমন তাকে বলবো ওটাই ইয়াসিন সাহেবের জন্য দোয়া, আমার মন থেকে দোয়া রইল, আল্লাহ হিদায়েত দে। আমি আপনাদেরকে বলে যাই, হে আমার যুবক, তোমরা আমার বয়ান শুনে যদি আমাকে মহব্বত করো, আমার বদলা লিবার জন্য কোনো মৌলবীকে ফেসবুক হোয়াটসঅ্যাপে গালি দিবেন না, ফোন করে গালি দিবেন না। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগালাজ দেয়, এটা মুনাফিকদের একটা আলামত। এরপরে লাস্টে তিনটে কথা আপনাদেরকে বলবো। কোরআনে আছে, মানুষ তিনটে লোক যদি মানুষের কাছে হাত পেতে ফেলে, তাদের হাতকে জীবনে ফিরিও না। আপনি 10টা টাকা যদি কেউ কি দান করতে পারেন, তা মনে মনে করবেন, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, ভিক্ষুককে হোক, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও। কেঁদে বলবেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার ঘরে 10 টাকা দান করেছি, তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। কত লোক রাস্তায় ঘুরছে, কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা প্রথমে দেখবে এতিম আর মিসকিন কে আছে তোমার বাড়ির কাছে, এতিম আর মিসকিন, সে যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর দেখবে মুসাফিরকে তোমার কাছে হাত পেতেছে, তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফিরকে কথা বলে না, আমি 380 কিলোমিটার 79 কিলোমিটার এসেছি আমার বাবাজিরা, আমি আবার অতটাই রাস্তা যাব, আপনাদের লেগে দোয়া করব, আল্লাহ আপনাদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ। আমি আপনাদের কাছে অনেক দিয়েছেন, আমি চাইব, আমি খালি কোরআনের পারা কটা বাবা 30টা যুবক, 30টা ভাই 500 করে টাকা আমার হাতে দেন, আমি জান ভরে দোয়া করব। লগত যদি না থাকে ফোন পেতে দেন, নাহলে নামটা লিখে দেন, কালকে পরশু দিবেন ফোন পেতে, আমি জান ভরে দোয়া করব। 30 জন ব্যক্তি কে আছে, 30 জন আল্লাহর বান্দা, মাত্র 30 জন বলেছি 500 করে টাকা নেই, কালকে দিবেন। যদি কারো মনে হয় আমি 1000 দেব, তাও দিতে পারেন। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, স্বামীর নামে, ছেলের নামে, শাশুড়ির নামে, শ্বশুরের 500 করে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, দেন মাশাআল্লাহ। 100 টাকা, 500 টাকা, দুটো হয়েছে। আচ্ছা, ফোন পে 100 দিয়ে দিচ্ছে, তিনটে হলো। ভাই ফটফট করে আসুন, আমি মাত্র 500 করে 30 জন বলেছি, 3 জন ভাই হয়েছে, 3 জন ভাই, তাড়াতাড়ি আসুন। কাল কিয়ামতের দিনে সুনেলের রাসূল বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, মাশাআল্লাহ। আচ্ছা, ধান উঠে গেলে 1000 টাকা দেবেন, নামটা লিখে দেন, মাশাআল্লাহ। 4 জন হয়ে গেল, মাশাআল্লাহ, 4 জন, 5 জন হলো, 5 জন হয়েছে, 5 জন ভাই, 30 জন চেয়েছে, ফোন পেতে দিবে, এটা ফোন পেতে নেন তো, ফোন পে নম্বর থাকলে দিয়ে দেন। 5 জন, 6 জন হয়েছে, জাযাকাল্লাহ। 7 জন ভাই আসুন। আচ্ছা, সকালে দিয়ে দিবে বাবা মায়ের নামে 1000 টাকা, 6 জন, মাশাআল্লাহ। 7 জন, 8 জন, মাশাআল্লাহ। কত আছে গো, 250। 7 জন হয়েছে, দিয়ে এসো, মাশাআল্লাহ। আমার ভাই নিয়ে এসো, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেয়। মিঠুন চক্রবর্তী জেল, কেন জেলের বাইরে? তুমি তোমার দিদিকে প্রশ্ন করো কি, মমতা দিদিকে, আমি উত্তর দিতে পারবো না। আমার ভাই, জেল দিবার কাজটা আমাদের মৌলবীদের লয়, প্রশাসনের। তার নামে কেস কারা করেছে না করেছে, আমি খালি এতটুকু বলতে পারবো, আল্লাহ তাকে হিদায়েত দেখ, জোরে বলুন আমিন। যদি কেউ ইসলামকে মিটাতে চায়, আল্লাহ তার তকদিরে হিদায়েত লেখা থাকলে হিদায়েত দাও, তা না হলে আল্লাহ তাকে মুছে দাও, বলুন আমিন। আল্লাহ তাকে পদভ্রষ্ট করে তাকে পৃথিবী মানচিত্র থেকে মুছে দাও। আর বাংলাদেশ আলেমদের উপরে অত্যাচার, বহু কথা বলে দিয়েছি, ওয়াজ শুনতে হবে না, যা হবার হয়ে গেছে। রান্না ভাত আল্লাহ খেতে দেয় নাই, আমাদের দেশই আছে, ওকে থাকতে দাও। কথাটা বুঝতে পারেননি?
আছে আমাদের দেশি, তো ওনাকে থাকতে দেন, অসুবিধা নাই। এখন যদি আমার বাড়িতে দাওয়াত দেয় তো আমি একদিন দাওয়াত করবো না, মাশাআল্লাহ। যদি উনি বলেন ইয়াসিন সাহেবের বাড়িতে একদিন খাবো, একদিন নয়, আমার বাড়িতে 3টে রুম আছে, একটা রুম উনাকে ছেড়ে দেবো, মাঝখানে রাখবো, কি বুঝলেন আমার ভাই? আর কে আছেন? আমি 3টে 4টা 5টা 6টা 7টা ওই 8টার মতো হয়েছে, 9টার মতো, 9টা হয়েছে। আচ্ছা আমি 30 জন চেয়েছি। আচ্ছা আর একজন ভাই দেন তো, আমি গজল শোনাবো একটা, 500 টাকা নগদ যদি দেয় আমি গজল বলবো। গজল তো তাহিরি শুনেছেন, আমি ওইসব জিকির আমি জানি না। আমি একটা জলসায় বলেছি ওদের জিকির আলাদা। আবার একটা নতুন বেরিয়েছে উগান্ডার মতো কালো টুপি পরে, দেখেছেন? দেখেছেন? আমি খালি চিন্তা করি আল্লাহ এগুলো জিকির না এগুলো মানুষকে ইসলামের মাজাক করা। মাশাআল্লাহ আরো একজন ভাই 10 জন দিয়ে দিয়েছে। আমি গজল শোনাবো একটা শর্তে, আপনারা আসবেন এইখানে টাকা ধরিয়ে দেন, আমার কোলে টাকা দিবেন, আমি গজল পড়বো। 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা 5 টাকা দিবেন তো? দিবেন তো? যদি দেন তাহলে উঠেন, আমার এখানে টাকা ফেলবেন, আমি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ এই দেখেন 11টা হয়ে গেছে। আর কে আছে ভাই? উঠে আসুন মায়েদের কাছে, যদি মায়েদের তরফ থেকে আসুন। মায়েরা যদি কেউ আরো কেউ আংটি দিতে চান, নাকমাছি দিতে চান এই আল্লাহর ঘরের জন্য, আমার ভাই আপনারা উঠে আসুন, আমি গজল শোনাবো। 10 20 5 50 100 500 যে যা পারবেন আমার এই আঁচলে ফেলে দিয়ে যান, আমি এই আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি। এসো বাবু ভাই, এইখানে একজন এসো তো, ধরে ধরে আমার আঁচলে দিয়ে দাও। কেউ আসো ভাই, উঠে আসো। মায়েদের তরফ থেকে 3260 টাকা এসছে। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। তুমি ধরি ধরি দিয়ে দাও তো। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়াছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেটাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। আমার ভাই আর কে আছেন? 500 1000 কি নাম? শাহজাহান আলী ইউনুস জোহর সর্দার, 500 টাকা নগদ আর 1 মণ ধান। কি ইউনুস জোহর সর্দার? ইউনুস জোহর সর্দার, তিনি 500 টাকা নগদ আর 1 মণ দান বাকি। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। কারোবার আল্লাহ বরকত দেখ, এখানে দাও। রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ, আল্লাহ তাআলা জানে মালে ইজ্জতে বরকত দেখ। আমার ভাই এই দেখেন মায়েদের তরফ থেকে আলহামদুলিল্লাহ আবার 2140 টাকা এসেছে। আল্লাহ মায়েদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, মায়েদের কারোবারে বরকত দেখ, মায়েদের হায়াতে আল্লাহ বরকত দেখ। আল্লাহ তাআলা মায়েদের ইজ্জতের বরকত দেখ, ইজ্জতের হেফাজত করুক। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু এগিয়ে আসি ইনশাআল্লাহ। কে আছেন আমার মা বোনেদের মধ্যে? আমি বলবো শেষ সময়ে যদি কোনো মা থাকেন হাতের বালা কিংবা আপনার নাকমাছি যদি দিতে চান, এই মসজিদ আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের খাতিরে
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মায়েদের তরফ থেকে আরো ধান, সিমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এসেছে। আল্লাহ তাআলা যারা হাত বাড়িয়েছেন এই মসজিদের জন্য, আল্লাহ তাদের হাত বাড়ানোকে কবুল করে নেন। আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক। এই মসজিদের সেক্রেটারি, কেসিয়ার, যত মেম্বার আছেন, জিম্মেদার আছেন, আল্লাহ সকলকে কবুল করে নেন। এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করে নেন। এই জলসাকে আল্লাহ কবুল করুক। আর দোয়া করবেন, আমি দোয়া দিই আমার এই জলসার সভাপতি সাহেবের আল্লাহ হায়াতে বরকত, আল্লাহ ইলমে বরকত দেখ। আল্লাহ আমাদের কওমের কাছ থেকে বদদিনীকে সরিয়ে দাও। আপনি বলছেন আমি মুসলমান, আমরা দাবি করছি আমি মুসলমান। আপনি মুখে দাবি করছেন যে আমি রাসূলের উম্মত। বিভিন্ন রকমের দাবি হচ্ছে। ভাই সাউন্ডটা একটু ঠিক করুন তো। মানুষের যে দাবি, সেই দাবি মোতাবেক কি আপনি আমল করেছেন? কোরআনের সাথে কি সম্পর্ক আছে আপনার? আজকে রাগ করবেন না, 100টা মুসলিম ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলিতে কোরআনের সাথে সম্পর্ক নেই। মুখেতে আছে কিন্তু হাকিকাত আপনার সম্পর্ক নেই। আজকে মানুষ খেতে পাক আর না পাক, খেটে খায়, লোকের বাড়িতে কাজ করে, কিন্তু সে নিজের কাছে, নিজের বিবির কাছে একটা 20,000 টাকা দামি ধার করেও মোবাইল নিয়েছে। কিন্তু জিজ্ঞেস করুন তার বাড়িতে একটা 500 টাকা দামি মানে কোরআন নেই। ঠিক বললাম না ভুল বললাম? মানে কোরআনটা আপনি কিনতে পারেননি কেন? আপনি তো মনে করেছেন এইটাই হচ্ছে দুনিয়া, আপনি তো দিনটা বুঝেননি। আজকে ইসলামটা মজাক হয়ে রয়ে গেছে মুখেতে। খালি একটা আয়াতের উপরে পৃথিবীর মুসলমান যদি আমল করে, ঈমানও মজবুত হবে এবং মানুষের আকীদাও ঠিক থাকবে, খালি একটা আয়াতে। অথচ মুসলমান নামাজ পড়লেই নামাজে ওই ওয়াদা করে। আমরা নামাজে সবাই সূরা ফাতিহা পড়ি না পড়ি না? পড়ি। কি ওয়াদা করি আমরা? শুনেন, এখানে দলগত নয়, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি ফেরেলি লয়। আমি কোন পন্থার কথা বলছি না, শুধু মুসলিমের কথা বলছি। পন্থা আলাদা। যতগুলো পৃথিবীর উম্মাহ আছে যারা মুসলমান বলে দাবি করছে আর নামাজ পড়ে, তারা সূরা ফাতিহা পড়ে। নামাজে কি ওয়াদা হচ্ছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারো উপাসনা করি না, তোমার কাছে ছাড়া কারো কাছে ভালো মন্দ চাই না। ইসলামটা মজাক কি করে হয়েছে? কালকে আমি জলসা শেষ করেছি মালদা ডিস্ট্রিক্টে, গাড়ি ছেড়েছি। তো আমার কাজ হচ্ছে গাড়িতে যতক্ষণ না ঘুম আসে, হয় কোরআনের তেলাওয়াত শুনি মিশরের কারীদের, তা না হয় গোটা পৃথিবীতে ইসলামের জন্য কে কি বলছে, ইসলামে কি হচ্ছে। কাল আমি একটা লাইভ প্রোগ্রাম দেখলাম, পূর্ণিয়া ডিস্ট্রিক্টে হচ্ছিল, বিহার। এখান থেকে বেশি হবে না, 100 কিলোমিটার হবে পূর্ণিয়া। সেখানে হচ্ছে কাদের? তারা বলছে আমরা মুসলমান, হাম আহলে সুন্নাতুল জামাত। তো সেখানে দেখলাম একজন গজল গায়ক গজল গাইছে, তাদেরকে শের বলা হয়। ইউপি, বিহার, বিহারে প্রচুর চলে। তো সেই শেরই যে শের বলছে, বিশ্বাস করুন যদি শোনা হয়, সে হারামখোর নিজে জানে না নিজে কি বলছে। কওমের লোক তো বুঝা দূরের কথা,
সে নিজেও জানে না তার নাম কি, বরকতি নাম, উগান্ডার মাল, কালো করে মনে হচ্ছে যেন উগান্ডা থেকে এসেছে। কি বুঝলেন? আর কিছু লোক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে পয়সা বার করে তার উপরে ছড়াচ্ছে। যে টাকা ছড়াচ্ছে সে নিজেও জানে না এ কি পড়ছে, এ কি বলতে চাইছে। তো আমি দেখলাম উনাদেরই একজন মুফতি সাহেব, যদিও তার নাম জানি না, উর্দু বক্তা, তিনি স্টেজে প্রতিবাদ করেছেন। তো সে বলছে লোग सुनना चाह रहे हैं और आप हमको मना कर रहे हैं, लोग तो यही सुनना चाह रहे। तो তিনি বলছেন लोग कवाली सुनेंगे। আজ ইসলাম মজাক হয়ে রয়ে গেছে। কেন? আজকে আর কোরআন হাদিসের মজমা চলে না, মানুষকে তারবিয়ত দেয়া হয় না। আজকে 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম বেনামাজি, নামাজ পড়ে। 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম বিড়িখোর, গুটখাখোর, সিগারেট খোর। 100টা মুসলিমের মধ্যে 30% মুসলমান মাতাল, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, অথচ তারা মুসলিম বলে দাবি করে। তাদের দাবি একটাই, জলসা হবে গ্রামে, বক্তারা আসবে, পয়সা দিয়ে দেবে, পয়সা দিলেই জান্নাত, তাই না? পয়সা দিলেই জান্নাত। মোটামুটি যা পাপ করেছি অসুবিধা কিচ্ছু নাই। বক্তারা এসে বয়ান করছেন, আমরা মসজিদের জন্য পয়সা দিয়ে দেবো, আর আমার নামাজের প্রয়োজন নেই। তুমি হচ্ছ মোবাইলের মুসলমান। এই মোবাইলের মুসলমান অনেক আছে, 40 কোটি মোবাইলের মুসলমান পাবেন, তার মধ্যে হাকিকাতের মুসলমান 10 কোটিও নেই। কেন? আমি দেখিয়ে দেবো। মোবাইলে পোস্ট করছে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে পোস্ট করছে, কি দিচ্ছে? আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এই ব্যথা আমরা জীবনে ভুলবো না। ই ফেসবুকে কাঁদছে বাবরি মসজিদের জন্য, আর বাবরি তার গ্রামের মসজিদ কাঁদছে তার জন্য, সে জীবনে নামাজ পড়তে যায় না। কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করি, আমার কথা অনেক কড়া লাগবে আপনাকে, কিন্তু আমি চলে যাওয়ার পরে যখন ভাববেন, আপনার চোখ দিয়ে পানি আসবে, আপনি কোন পাপের জগতে ডুবে আছেন। মুসলমান বলে দাবি করেছে, কোন মুসলমানটা জানে না এখানে? আপনি বলুন তো। মুসলমানরা যে জলসাই জিজ্ঞেস করছি, এক উত্তর দিয়ে দিচ্ছে যে মুসলমান। উত্তরটা আবার ভুল দেয়নি, সঠিক, যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি সবাই বলছে ফরজ, অথচ 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই, না তাদের কাছে গুরুত্ব আছে। যদি আজকে দ্বীনি শিক্ষার গুরুত্ব থাকতো, তাহলে আপনার খরচা হতো কোরআন মজিদের জন্য, কোরআন মজিদের জন্য। লজ্জা পাবে, আমি বললে কষ্ট হবে, আমাদের দেশের ভালো ভালো কারীরা যে না কিরাত করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, মিশরের বাচ্চা ছেলেরা তার থেকে ভালো কোরআন তেলাওয়াত করে, জানা আছে? যত বড় বড় কারী পৃথিবীর মিশরে, কেন? তাদের জন্মের পরে প্রাথমিক শিক্ষা হচ্ছে কোরআন, আর আপনার জন্মের পরে প্রথম শিক্ষা হচ্ছে বেটা বল অ এ অজগরটি আসছে তেরে, আয় আমটো আমি খাবো পেরে। বেটাকে পড়াচ্ছে এ অ্যাপেল, বি এ বল, সি এ ক্যাট। তো তোর বেটা বিড়াল হবে না, তার কি হবে? সন্তানের বুলি ফুটেছে, তাকে আল্লাহ শব্দ শিখাতে পারোনি, আলিফটা শিখাতে পারোনি, বিসমিল্লাহটা শিখাতে পারোনি, তাকে শিখাচ্ছে বেটা বলো কাম হিয়ার, বেটা বলো গুড মর্নিং। তো তোর ছেলের চরিত্র ইংরেজদের মতো হবে না, তো ইমানদারের মতো হবে। তুমি বিসমিল্লাহ শিখাতে পারোনি, যে বাপ মুখে খাবারটা দিচ্ছি শোনা, বলো তো বিসমিল্লাহ, তার সেহতে বরকত হতো।
সেহত মানে শরীরে বরকত আসতো, তার হজম শক্তিতে বরকত আসতো, যেটাকে আপনি জন্মানোর পরে বিসমিল্লাহ শিখিয়েছেন, আল্লাহ শব্দ শিখিয়েছেন। এখানে যদি 100টা ছেলে বসে থাকে স্টুডেন্ট, 80টা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। অথচ একটা মাদ্রাসার খালি নাজেরা ক্লাসের তালিব ইলমকে যদি নিয়ে আসেন, সে 12টা আরবি মাসের নাম বলে দেবে। দুঃখ এটাই, কেন মাদ্রাসার তালিব ইলম দিকে আমরা শিক্ষা দিই না যে তোমরা বছরে 1 জানুয়ারি এলে ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করবে, কিন্তু স্কুল শিক্ষা দেয়। আমিও স্কুলে গেছি, আমার 38 বছর প্লাস বয়স, আমার সভাপতি সাহেব আমার থেকে বয়সে অনেক বড় হবে। আমরা যখন স্কুলে পড়েছি শিক্ষক দিবস কি জানতাম না, কিন্তু আমরা যা রেসপেক্ট করেছি শিক্ষককে, আশা করি কিয়ামতের সকাল পর্যন্ত আর ওই রেসপেক্ট শিক্ষকরা পাবে না। আমি একবার বর্ধমান টাউন থেকে বাসে চেপে বাড়ি যাচ্ছি, আমার গাড়িটা শোরুমে ছিল, বাসে চেপেছি, আমার স্কুলের একজন মাস্টার মহাশয় পড়াতেন, আমি পড়েছি, তিনার কাছে অঙ্ক পড়েছি শিখছি। তেনার নাম হচ্ছে রবি বাবু, ধুতি পরে আসতে। আমি সিটে বসে আছি, তিনি আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি উঠে গেলাম, স্যার আপনি বসুন। বলে, আরে ইয়াসিন, তুমি বড় বক্তা, তুমি ইসলামী একজন স্কলার, তুমি ইসলামের একজন নেতা, তুমি বসো বাবা, তুমি বসো। না স্যার, আমার গুনাহ হবে, আপনাকে রেসপেক্ট করার দায়িত্ব আমার, আপনি বসুন, আমি দাঁড়াই, আপনার সাথে কথা বলে বলে যাই। মাস্টারকে ধরে বসালাম। আজকে দুঃখ লাগে, আমি মোবাইলে ইউটিউব খুলে এক্ষুনি দেখিয়ে দেবো, না হলে গুগল থেকে সার্চ করুন, শিক্ষক দিবসে ছাত্র ছাত্রী ম্যাডাম মাস্টার ডিজে লাগিয়ে একসঙ্গে ড্যান্স করছে গানেতে। যদি প্রমাণ না দিতে পারি, আমি এখান থেকে বক্তব্য না দিয়ে চলে যাব, গুগলটা সার্চ করুন, পেয়ে যাবেন। মুর্শিদাবাদে, বর্ধমানে, কলকাতায় হাজারো স্কুল, এটার নাম এরা দিয়েছে শিক্ষক দিবস। ছাত্র স্টুডেন্ট মাস্টার একসঙ্গে সিগারেট খায়, এটার নাম দিয়েছে শিক্ষককে রেসপেক্ট করা। আমার ভাই, ইসলাম যদি কিছু দিয়েছে তা সব থেকে বড় ইমানের পরে নবীজি যেটা দিয়েছেন সেটা তারবিয়ত, আখলাক, চরিত্র দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে চরিত্র পৃথিবীর সব থেকে আলা দরজার চরিত্র, যে বড়কে রেসপেক্ট করা, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, ভয় নয়। ভয় সবাই আল্লাহকে খাবেন, কাকে? সকলে জোরে বলুন, আল্লাহ। রেসপেক্ট করতে হবে, বাপকে রেসপেক্ট করা, মাকে রেসপেক্ট করা, সম্মানী ব্যক্তিকে, বয়স্ক মানুষকে রেসপেক্ট করা, সম্মান করা, এইটা হচ্ছে ইসলামের নীতি। ভয় আল্লাহকে খাবে, ভয় আল্লাহ ছাড়া কেউ খাবে, কিন্তু রেসপেক্ট করতে হবে, ছোটকে স্নেহ, বড়কে সম্মান। এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক লাখ শোনাচ্ছি, এটা মায়েরা ভালো করে শুনবেন। কালকে আমি শুনিয়েছি, বেঈমান কাফের মুশরিকের বিটি হাতেম তাইয়ের বিটি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় আছেন, সাহাবীরা আছেন, মাথায় গায়ে কাপড় নেই। রিওয়ায়াতে আছে নবীজি নিজের মাথার পাগড়িটা খুললেন, তার মাথা এবং গাটা ঢেকে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন, এই আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথার শরীর ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ধর্ম দেখেননি, জাত দেখেননি, মুশরিক দেখেননি। ওই জন্য নবীজিকে বলা হতো রাহমাতুল লিল আলামিন। তিনি গোটা আলমের জন্য নবী, শুধু মুসলমানদের নয়, গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ রহমত স্বরূপ রাসূলকে পাঠিয়েছেন। আজকে মুসলমান দাঁড়িয়ে শুনে বাজারে ঘাটে রাস্তায় আপনার কাছে উত্তর দিবার মতো ক্ষমতা নাই। কেন? আপনার কাছে ইসলামের কৃষ্টি কালচার নেই, না রাসূলের আখলাক আছে, না আপনি নবীজির জীবনীটা পড়েছেন, না চেয়েছেন পড়তে। যে নবীজির জীবনীটা আমি জেনে গেলে বাজারে ঘাটে, ওষুধ দোকানে, ডাক্তারখানায়
চায়ের দোকানে কোন বেঈমান কাফের যদি নবীজির বিরুদ্ধে আঙ্গুল তুলেতে থাকে আমি মুখ তোর জবাবটা দিতে পারবো। আপনি পারবেন না, চুপচাপ। কেন? আপনি মৌলবীকে ফোন করছেন। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ছেলে আমাকে, দেখছি মাদ্রাসার ক্লাসে আছে, সকাল 9টায় ফোন এসেছে। কি ব্যাপার হুজুর? একটা প্রশ্ন আছে। কি হয়েছে? বাজারে এসেছি, মাছ কিনবো। আচ্ছা, ভালো জিনিস, কিনো। বলে না, আমাকে একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে, তোমাদের কোরআনে লেখা আছে, তোমাদের মৌলবীরা বলে মরা প্রাণীর মাংস খেতে নেই, ঠিক কি না? কথা বলেন। মরা প্রাণীর মাংস খাওয়া যাবে? খাওয়া যাবে না, হারাম। কোরআনে আছে সূরা বাকারায়। তাহলে মরা মাছটা কেমন করে খায়? সে ছেলের কাছে ইসলাম না থাকার কারণে তাকে মৌলবীকে ফোন লাগাতে হয়েছে, আমাকে ফোন লাগিয়েছে। উত্তর